السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الحمد لله كفى سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وصلاته إليك وعلى آله وسلم. الحمد لله شكر لله. আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশে কিছু বদ আকীদা পথভ্রষ্ট এবং খবিশ মার্কা কিছু জাহেলে মুরাক্কাব আছে, ঠিক আছে, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস আসলে তারা ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায় তারাও ওইভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে তারাও ওইভাবে ভাদ্র মাসের কুকুরের মতো তারাও পাগল হয়ে যায়। তবে কুকুর যদি পাগল হয় তাহলে তাকে মেরে ফেলতে হবে, ঠিক আছে। আর বদ আকীদার লোক যখন পাগল হয় তখন তাদেরকে দলিল ভিত্তিক জবাব দিতে হয়। তখন যখন দলিল ভিত্তিক জবাবে যখন তাদেরকে না ধরে তখন তাদেরকে দলিল বাদ দিয়ে তাদেরকে দলিল যখন তাদেরকে ধরে না তখন তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কি বলা হয় জবাব দেওয়া লাগে। যে একটা কথা আছে না, জীবিত কুকুর তেমন মুরগু। তবে এই ভাদ্র মাসের এই কুকুরগুলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভাদ্র মাসের কুকুরের মতো যারা পাগল হয় তাদেরকে ওইভাবে দলিল ভিত্তিক জবাব দিলে তখন তারা ওগুলো খাইতে পারে না, নিতে পারে না, কারণ তারা হচ্ছে মূর্খ, তারা হচ্ছে যারা বুঝেও না বুঝার ভান করে, তখন তাদেরকে দলিল দিয়া কাজ হয় না। তখন ওই যেমন কুকুর তেমন মুগুর, ওই মুগুর মারলে তখন তারা মোটামুটি এইগুলা শয়তান মোটামুটি সুস্থ থাকে, ঠিক আছে। তা আমাদের দেশে একজন একে তার যে দলের লোকেরা তাকে আন্তর্জাতিক স্কলার, তারপর ডক্টর, তারপর মুফাসসির, তারপর মুহাদ্দিস, তার দলেরা অনেক কিছু তাদেরকে ভাবে। তাদের একজন, তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ বশর। সে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এমন বক্তব্য দিতে আছে
যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা, মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তারা বলেই না ঈদে মিলাদুন নবী পালন করা কোনো সুযোগ নাই, হ্যাঁ, কোনো সুযোগ নাই। মানে এক প্রকার বলতে গেলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যাবেই না। আবুল কালাম আজাদ বসার আপনাকে বলছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মানা যাবে না, কেন পালন করা যাবে না? কারণ জন্ম তো মানুষের আসে, ঠিক আছে, মানুষ তো আকাশ ফেটে আর দুনিয়ায় গড়ে না, মানুষ তো জন্ম হইতে হয়েছে, ঠিক আছে। তবে আমার দয়ালু নবী ইসলামের মিলাদ, আগমন শরীফ, তাশরিক মোবারক হয়েছে, আমার নবীজির মিলাদ হয়েছে। আর জন্ম শব্দটার আরবি শব্দ হচ্ছে মিলাদ। আর তিনি বলতে আছে যে এটা পালন করা যাবে না। আমি আবুল কালাম আজাদ বসার সাহেবকে বলতেছি, এটা যদি পালন করা নাই যায়, আপনারা কেন এটা পালন করে? আপনার ছেলে মেয়ে তাদের জন্মদিন কেন আপনারা পালন করতে চান? সেটা জায়েজ হয়ে যায়। আর আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি কেন? এর পুরোটা দলিল নুসখা প্রতিটা কোরআন থেকে আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম নিজেই তার মিলাদকে পালন করেছেন। বহু দলিল আমাদের কাছে মজুদ আছে, আপনি তো মানবেন না, ঠিক আছে। আপনার আবুল কালাম আজাদ বসা আপনাকে বলছি, এটা মানা যদি নাই যায়, মানার কোনো সুযোগ নাই, সেটা আপনি বলেছেন, আমি বলতেছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবার ভাগ্যে কপালে এটা নসিবে হয় না। যারা মুমিন তারাই ঈদে মিলাদুন নবী পালন করে থাকে, ঠিক আছে। আর যারা মুনাফিক তারা পালন করে না, ঠিক আছে। কারণ তারা নবীজি দয়ালু নবী সাল্লামের শুভ আগমন তাশরিক মোবারকে আপনারা খুশি না, ঠিক আছে। আমরা আমার নবীকে শ্রেষ্ঠ নবী পেয়ে আমরা খুশি, আনন্দিত, ঠিক আছে। এই জন্য আমরা পালন করি, ঠিক আছে। আপনারা পালন করেন না কেন? আপনি যদি নাই পালন করতে চান, আপনি জুমার শুক্রবার দিন জুমা কেন করেন? জুমাবার, কারণ সেটাও তো হযরতে বাবা আদম আলাইহিস সালাম শুক্রবার দিন পৃথিবীর ভিতরে আল্লাহ পাক তাকে পদার্পণ করেছেন, আগমন করেছেন। এই জন্য এই দিনটা বাবা আদম আলাইহিস সালামের আগমন উপলক্ষে আমরা এটা পালন করে থাকি। আপনিও যেটা পালন করে থাকেন জুমা পরে। তা বাবা আদম আলাইহিস সালামের যেই দিন আসছে সেই দিন তো শুক্রবার ছিল, সেই জন্য আমরা জুমার নামাজ জুমা আদায় করি এবং এই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে।
ঠিক আছে, এটা পালন করতে পারেন, তখন আপনাদের সমস্যা হয় না। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন তাশরিফ মুবারকের সময় আসলে, রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে তোমাদের চুলকানি শুরু হয়ে যায় এবং বিগত দিনে তোমরা এর বিরোধিতা করতে আসো। তবে এর বিরোধিতা করে কোনো লাভ নাই। আবুল কালাম আজাদ বছর আপনি নাকি ডক্টর, ডক্টর আপনার টাইটেল। আমি বুঝি না যে আপনারা জীবনে কি কোন কিতাব পড়ে ডক্টর হয়েছেন, কোন কিতাব পড়ে আলেম হয়েছেন, কোন কিতাব পড়ে মুহাদ্দিস হয়েছেন, কোন কিতাব পড়ে মুফাসসির হয়েছেন। ঠিক আছে, আর আপনারই আমার মনে হয় ওই যে আপনাদের মওদুদী সাহেবের কিতাব পড়িয়া আপনি মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন। মওদুদী তো ইসলাম বিদ্বেষী ছিল, ঠিক আছে, সে সাহাবী বিদ্বেষী ছিল, সে নবী বিদ্বেষী ছিল, সে নবীদের ভুল ধরছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের ভুল ধরছে। আপনারাও তো সেই দলের অনুসারী, আপনি কেন নবীর আগমনে খুশি হইতে পারলেন না? তাশরিফ মুবারকে, শুভ আগমন মুবারকে কেন খুশি হইতে পারলেন না? কারণ আপনার গুরুরা আপনাদেরকে এটি আপনাদের খাওয়াই দিছে যে নবী আগমনে আমরা খুশি না, কারণ শয়তান এই দিনে জীবনে শয়তান 5 বার, কোন মতান্তরে আসছে 3 বার, কোন মতান্তরে আছে 5 বার, সবচেয়ে বেশি কান্না করছে। তার একদিন হচ্ছে যেদিনকে আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে তাশরিফ মুবারক হয়েছে, তখন ইবলিস চিল্লিয়ে কাঁদছিল। ঠিক আছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমরা পালন করতে আসি না, এটা বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমার দয়ালু নবী সাল্লাল্লাহু মিলাদকে পালন করেছে, উদযাপন করেছে। এজন্য আমরা করতে আসি, আমাদের কাছে দলিল আছে, তোমাদেরকে দলিল দিব, তোমরা তো দলিল খাবে না। তোমাদের মতো কুকুরকে ঠান্ডা করার জন্য মুগুর দরকার, বুঝছো? বাশার সাহেব অবসর, আপনি কিতাবাদি ভালো করে রিসার্চ করেন, খুলুন, পড়ুন এবং আব্দুল হক নজদির ওই চশমাটা খুইলে পালান। আব্দুল হক নজদি ওই কালো চশমা, ওই সবুজ চশমাটা খুলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের চশমাটা চোখে লাগান, তাহলে আপনি ঈদে মিলাদুন নবী সাল্লাম পাইবেন, মিলাদ কিয়াম পাইবেন, দুরুদ সালাম পাইবেন, সব পাইবেন। নবীজির শানে বেয়াদবি থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ নজদির চশমা পরে থাকবেন, ইবনে তাইমিয়ার চশমা পরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত নাসির কুখ্যাত তাহাক্কির নাসিরউদ্দিন আলবানীর চশমা পরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত মওদুদীর চশমা পরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ঈদে মিলাদুন নবী সাল্লাম পাইবেন না। ওই চশমা আপনার খুলতেই হবে, তারপরে কিতাব রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, তারপর নবীর প্রেমের বাগানে সাগরে হাবুডুবু খাইতে হবে, ডুব দিতে হবে প্রেমের সাগরে। কোন প্রেমের? নবীর প্রেমের সাগরে ডুব দিবেন, তখন আপনি দেখবেন যে সবকিছু পেয়ে গেছে। বুঝাইতে পারছি? নবীর প্রেমে ডুব দিয়ে দেখে সব পাবেন। আর ওই ওয়াহাবি মার্কা, ওই মওদুদী মার্কার চশমা খুলে পেলেন, তাহলে দেখবেন যে আপনি মিলাদ কিয়াম দুরুদ সালাম এবং ঈদে মিলাদুন নবী সব কিছু পেয়ে যাবেন। বুঝাইতে পারছি? আগে চক্ষুটা খুলে কিতাবাদি রিসার্চ করে দেখুন, কয়টা কিতাব জীবনে পড়ছেন আমার বুঝে আসে না, কি করে ডক্টর হয়েছেন আমার বুঝে আসে না। মানে উল্টাইগা মানে উল্টাইতেছে, খালি জীবনে পড়েন না, খালি উল্টাইছেন, কিতাব উল্টাইছেন। এই জন্য আজকে আপনাদের দশা হয়েছে। যদি কিতাব যদি ঠিক মতন পড়তেন এবং ভালোবাসার চক্ষু দিয়ে যদি দেখতেন, কারণ যেখানে নবীর সম্মান আছে সেখান থেকে আপনারা দূরে সরে গেছেন।
এই জন্য মিলাদ পান না, কিয়াম পান না, মিলাদুন নবী সাল্লাল্লাহু পান না, পাবেন না। কারণ ওই যে শয়তানের চশমা লাগাইছে, ওই যে ইবলিসের চশমা লাগাইছে, ঠিক আছে? কোন ইবলিস? ওই যে ইবলিস শয়তান, যে ইবলিস আমার নবী সুবা বাবু তাশরিফ মোবারক চিল্লিয়ে কাঁদছিল, আপনিও আপনাদের মতো শয়তানরাও শয়তানের মতো এখন কাঁদতেছেন, চিল্লাইতেছেন। আপনি আর শয়তান এক, বুঝতে পারছেন? আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনি মুসলমান হয়েছেন নামদারি মুসলমান, আপনি মুসলমান হয়েছেন যে সুবিধাবাদী মুসলমান, আপনি মুসলমান হয়েছেন মওদুদিপন্থী মুসলমান, আপনি মুসলমান হয়েছেন ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান হইয়া কখনো রাসূলের শান মান আজমত বুঝতে পারবেন না। আপনাকে হুসাইনি মুসলমান হইতে হইবে, তখনই আপনি রাসূলের শান মান আজমত ইজ্জত সবকিছু পেয়ে যাবেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওখানে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।